আজও কোরবানি দিচ্ছেন অনেকে। ঢাকায় শতভাগ অপসারণের দাবি করলেও প্রথম দিনের বর্জ্য রয়ে গেছে কয়েকটি স্থানে। কিছুটা বেড়েছে চামড়ার দাম। চট্টগ্রামে কোরবানির পশুর চামড়ার আশানুরূপ দাম না পেয়ে হতাশ মৌসুমী ব্যবসায়ীরা। চামড়ার সঠিক পরিমাপ না বোঝায় এই অবস্থা, বলছেন আড়তদাররা। অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে বেড়েছে সিলেটের সব নদ নদীর পানি। নতুন করে প্লাবিত ঘরবাড়ি, রাস্তাঘাট, পানিবন্দী লক্ষাধিক মানুষ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আল্লাহর সন্তুষ্টি অর্জনে ঈদের দ্বিতীয় দিনেও পশু কোরবানি দিচ্ছেন অনেকে। ঢাকার অলিগলি ও প্রধান সড়কে আজও সকাল থেকেই অনেককেই পশু কোরবানি দিতে দেখা যায়। ঈদের প্রথম দিনে পেশাদার কসাইয়ের অভাব সহ নানা কারণে যারা কোরবানি দিতে পারেননি, তারাই মূলত দ্বিতীয় দিনে কোরবানি দিচ্ছেন। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীর বিভিন্ন এলাকায় পশু কোরবানি দিতে দেখা যায়, তবে প্রথম দিনের তুলনায় এর সংখ্যা ছিল অনেক কম। দ্বিতীয় দিন দিচ্ছি হলো আমাদের কষায় আসার কথা, কষায় আসেনি, দুইবার ডেট দিয়েও আসেনি, এর জন্য আজকে দ্বিতীয় দিন দিচ্ছি। কষায়ের ডিমান্ড ঈদের প্রথম দিন 1000-100 টাকা করে, কেউ কেউ আবার 150 টাকা হয়। গরু যদি আপনার বড় হয় সেক্ষেত্রে কিছু টাকা কনসিডার করে। আর ঈদের পরের দিন দিলে তারপরে আপনার 1080 টাকা, 70 টাকা থেকে 50 টাকা পর্যন্ত দেওয়া যায়। কেউ কেউ পারিবারিক ঐতিহ্যের কারণে, আবার অনেকে পেশাদার কসাই না পাওয়ায় ঈদের দ্বিতীয় দিনে কোরবানি দেন। এটা আমাদের ঐতিহ্য, আমরা আজীবনে ঈদের পরের দিন দিয়ে যাচ্ছি। আমার বাবাও দিয়ে গেছিল, আমরা দিয়ে যাচ্ছি। আমরা আমাদের দাদা বা পূর্বপুরুষ ওনাদের দেখে আসছি ঈদের দ্বিতীয় দিন কোরবানি দেয়, তো সেই থেকে এই ব্যবস্থা চলে আসছে। আমরা ওই জিনিসটাই ফলো করে কোরবানি দিই দ্বিতীয় দিন। কোরবানির জন্য এবার নির্ধারিত জায়গা না থাকায় রাস্তা ও অলিগলিতেই কোরবানি দিয়েছেন ঢাকাবাসী। ইসলামের বিধি অনুযায়ী ঈদের দিনের পরে আরো 2 দিন পশু কোরবানি দেয়া যায়, তবে এবার ঈদের তৃতীয় দিন পশু কোরবানি না দিতে নগরবাসীকে অনুরোধ জানিয়েছেন 2 সিটির মেয়র। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। কোরবানির প্রথম দিনের বর্জ্য প্রায় শতভাগ অপসারণ করা হচ্ছে। ঢাকার 2 সিটি কর্পোরেশন এমন দাবি করলেও রাজধানীর বেশ কয়েকটি এলাকায় বর্জ্য পড়ে থাকতে দেখা গেছে। রাজধানীর শাহজাহানপুর, খিলগাঁও, সবুজবাগ ও বনশ্রী এলাকার কয়েকটি ওয়ার্ডে কোরবানির প্রথম দিনের বর্জ্য দেখা গেছে। বর্জ্যের দুর্গন্ধে অতিষ্ঠ খিলগাঁওয়ের 2 নম্বর ওয়ার্ডের স্থানীয়দের অভিযোগ, একদিন পার হলেও বর্জ্য অপসারণে এলাকাটিতে সিটি কর্পোরেশনের তৎপরতা নেই। তবে কাউন্সিলরের দাবি, রাত 12টার পরে জমা হয়েছে এইসব বর্জ্য। একই চিত্র দেখা যায় সবুজবাগের 4 নং ওয়ার্ডেও। দুপুরে 1টা পর্যন্ত অপসারণ করা হয়নি ওই এলাকার বর্জ্য। তবে পাশের 5 নম্বর ওয়ার্ডেই ভিন্ন চিত্র, সেখানে অপসারণ করা হয়েছে সকল বর্জ্য। প্রথম দিনের চেয়ে সামান্য বেশি দামে বিক্রি হচ্ছে কোরবানির দ্বিতীয় দিনের চামড়া। যদিও দ্বিতীয় দিনে চামড়ার আকার ও মান ভালো হয়। মৌসুমী ব্যবসায়ীরা চামড়ার দাম নিয়ে হতাশা প্রকাশ করে জানান, বড় চামড়া দাম কিছুটা থাকলেও ছোট চামড়া কিনতে চাইছেন না আড়তদাররা। যদিও আড়তদাররা দাবি করছেন সরকারের বেঁধে দেওয়ার দামে কিনছেন চামড়া। কিছু মৌসুমী ব্যবসায়ী না বুঝে বেশি দামে চামড়া কিনে লোকসান করছেন। এদিকে কাঁচা চামড়া আড়তদার সমিতি বলছে, প্রথম দিনের সংগ্রহ করা শতভাগ চামড়ায় লবণ দেয়া গেছে, এজন্য প্রয়োজনীয় শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে। তারা দিনরাত কাজ করে যাচ্ছেন। এদিকে কোরবানির পশুর চামড়া নেওয়া শুরু হচ্ছে সাভারের বেসিক শিল্পনগরের ট্যানারি কারখানা ও নাটোর শহরের চক বৈদ্যনাথের মোকামে। ঈদের দিন রাত হতেই রাজধানী আশেপাশের জেলাগুলো থেকে কোরবানি পশুর চামড়া নেওয়া শুরু হয় সাভারের ট্যানারি কারখানায়। মানা হচ্ছে না লবণ দিয়ে সংরক্ষণ করে 7 দিন পর চামড়া আনার বেসিকের নির্দেশনা। কারখানায় কাঁচা চামড়ায় লবণ দিয়ে রাখছেন শ্রমিকরা। এবার 1,10,00,000 পিস কাঁচা চামড়া সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন কারখানার মালিকরা। গরু ও মহিষের চামড়া প্রতি পিস 700 থেকে 800 টাকা দরে কিনছেন তারা। এছাড়া ট্যানারির পাশে বিভিন্ন ভাসমান দোকানে ব্যবসায়ীরা চামড়া কিনে লবণ দিয়ে মজুদ রাখছেন। এদিকে নাটোর শহরের চকবৈদ্যনাথ এলাকায় উত্তরাঞ্চলের বৃহত্তম চামড়ার আড়তে চামড়া সংগ্রহ শুরু হচ্ছে। গরুর চামড়া প্রকারভেদে বিক্রি হচ্ছে 1000 টাকা থেকে 1200 টাকা দরে। চট্টগ্রামে কোরবানির পশুর চামড়া সংগ্রহ করে বিক্রি করতে গিয়ে বিপাকে পড়েছে মৌসুমী ব্যবসায়ীরা। আশানুরূপ দাম না পেয়ে হতাশ অনেকে। আড়তদারেরা বলছেন, চামড়ার সঠিক পরিমাপের হিসাব না বোঝায়
ফরিয়াদের লোকসান হচ্ছে। চট্টগ্রাম থেকে শাহেদা পিয়ার রিপোর্ট। এভাবেই নগরী ও আশপাশের উপজেলা থেকে সংগ্রহ করা কাঁচা চামড়া নিয়ে আসছেন মৌসুমি ব্যবসায়ীরা। বিভিন্ন সড়কে জমেছে কাঁচা চামড়ার স্তূপ, কিন্তু আড়তে চামড়া বিক্রি করতে এসে হতাশ মৌসুমি ব্যবসায়ীরা। মৌসুমি চামড়া ব্যবসায়ীদের অভিযোগ, কেনা বেশি পড়লেও মিলছে না কাঙ্ক্ষিত দাম। বড় চামড়া যেটা বাসা ওইটা কিনতেছে 500 টাকা, তারপরে ছোট বড় মিলে কিনতেছে 400 450 এরকম। দেশের মধ্যে সবকিছু দাম বাড়তেছে, কিন্তু চামড়ার দাম বাড়তেছে না। পাটের কোনো দেখা সাক্ষাৎ নাই, আমরা ধৈর্য ধরে বসে আছি। সরকার একটা কথা বলছিল, প্রতি বছর চামড়া কিন্তু ফুট হিসাবে বিক্রি হয়, এবছর কিন্তু ফুট হিসাবে নিবে না, পিস হিসাবে নিবে বলছে। তো আমরা ওই অনুযায়ী কিন্তু আমরা এলাকা থেকে এখানে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করতেছি প্রতি পিস হিসাবে। এদিকে আড়তদাররা বলছেন, চামড়ার সঠিক পরিমাপের হিসাব না বোঝার কারণে মৌসুমি ব্যবসায়ীরা লোকসান গুনছেন। সরকার প্রতি বর্গফুটে সর্বোচ্চ 55 টাকা নির্ধারণ করলেও চামড়া সংরক্ষণে যে পরিমাণ খরচা হয় তাতে আড়তদাররা 25 টাকার বেশি দাম দিতে পারবে না। মৌসুমি ব্যবসায়ী, ফুডিয়া, খুচরা ব্যবসায়ী এবং চামড়া ব্যাপারী, ওরা অ্যাকচুয়ালি বুঝানোতে চামড়াটা কত ফুট হবে, কোন জায়গায় চামড়া কীরকম হবে, ওইটা না বুঝার কারণে ওদের সরকার একটা দাম নির্ধারণ করে দিয়েছে, ওইটার উপর ভিত্তি করে কিনে। কিন্তু আমরা তো আড়তদাররা চামড়া কিনে, ট্যানার মালিকেরা আমাদের কাছ থেকে চামড়া কিনে নিবে ফুট হিসাবে, মানে এই চামড়াটা অ্যাভারেজে কত ফুট হয় এই হিসেবে। ওরা ওই ফুটটা না বুঝার কারণে আর চামড়ার দাম মনে করতেছে বেশি হবে, বেশি বলতে রাখি দেওয়ার কারণে লাস্টে ওটার কম বিক্রি হতো, ওইখানে লোকসান খায়। এদিকে চামড়া যাতে রাস্তায় পড়ে না থাকে, পরিবেশের ক্ষতি না হয় সে ব্যাপারে নজরদারি করা সহ চামড়া সংরক্ষণে 2টি বৃহৎ মাঠের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন সিটি মেয়র। অয়েল মিলের যে জায়গাটা আছে ওইটা নিয়েছি, এবং আমাদের বিবিরহাটের যে জায়গা আছে ওইটা চামড়া ব্যবসায়ীদের জন্য আমরা ব্যবস্থা করে দিয়েছি, যার ফলে চামড়া যত্রতর পড়ে থাকবে না। লবণ দিয়ে চামড়াকে সংরক্ষণ করার অত্যন্ত ব্যবস্থা আমরা করে দিই। এবছর চট্টগ্রামে 3.5 লাখ চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী 3 দিন ধরে চলবে চামড়া সংগ্রহ কার্যক্রম। শাহেদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম। এদিকে কাঁচা চামড়ার পাচার রোধে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করা হচ্ছে। বেনাপোল সীমান্তের বিভিন্ন এলাকায় বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে বিজিবি। বাড়ানো হচ্ছে নজরদারি। সীমান্তগামী যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। যশোর 49 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জামিল আহমেদ জানিয়েছেন, বর্তমানে দেশে চামড়ার বাজার মূল্য তুলনামূলক কম। বেশি মুনাফার আশায় কাঁচা চামড়া ভারতে পাচারের সম্ভাবনা থাকায় সতর্ক রয়েছে বিজিবি। পাচার হওয়ার সম্ভাব্য সীমান্তগুলোতে টহল জোরদার করা হচ্ছে। দেশে যে গরুর চামড়া 600 টাকা, ভারতের পশ্চিমবঙ্গে তা বিক্রি হচ্ছে 800 থেকে 1000 টাকায়। সাতক্ষীরা ও দিনাজপুরের হিলি সীমান্তেও সতর্ক বিজিবি। সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বেড়েছে 2 জেলার সব নদ-নদীর পানি। চরম দুর্ভোগে দুর্গত মানুষ। পানি বৃদ্ধি অব্যাহত থাকবে আরও 2 দিন, জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বন্যার কারণে সিলেটের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। সিলেট থেকে দীপু সিদ্দিকী ও সুনামগঞ্জ থেকে মাসুম হেলালের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ভারী বৃষ্টি আর উজানের ঢলে দ্রুত বাড়ছে সুরমা, কুশিয়ারা, সারিগুয়াইন, সোমেশ্বরী, জাদুকাটা, ঝালুখালী, মনু ও খোয়াই নদীর পানি অনেক জায়গায় বিপদসীমা অতিক্রম করেছে। অবনতি হয়েছে সিলেটের বন্যা পরিস্থিতির। প্লাবিত হচ্ছে একের পর এক গ্রাম। চরম ভোগান্তিতে পানিবন্দী মানুষ। গোয়াইনঘাট উপজেলার সাথে যোগাযোগের 4টি সড়কে যান চলাচল বন্ধ। আশ্রয় কেন্দ্রে যেতে শুরু করেছে পানিবন্দী মানুষ। এখন আমরা কি করব, এটা আমরা ভেবে পাচ্ছি না। আমাদের অবস্থা খারাপ। এই যে ফিশারির মাছ, ধান সবকিছু পানির তলে চলে যাচ্ছে। অতিবৃষ্টিতে সিলেট নগরীর নদী তীরবর্তী ওয়ার্ডগুলোর প্রধান সড়ক ও বাড়িঘরে এখনো হাঁটুর উপরে পানি। শাহজালাল উপশহর প্রায় পুরোটাই পানির নিচে। অনেকের বাসার নিচতলায় গলা পর্যন্ত পানি। মহানগরের বেশিরভাগ এলাকা বন্যা কবলিত। পানি উঠেছে তালতলা ফায়ার সার্ভিস স্টেশনেও। সমস্ত স্টাফদের, আমাদের সমস্ত কাউন্সিলররা ছুটি বাতিল করে আমরা 7টায় আজকে রাত থেকে কন্টিনিউয়াসলি আমরা থাকবো, অ্যালার্ট থাকবো, এবং আমাদের কমান্ড সেন্টার আমরা ওপেন করে দিচ্ছি। মানুষের সর্বাত্মক সহযোগিতা আমরা করব। আমরা মানুষের পাশে থাকবো, একটি মানুষ যাতে কষ্ট না পায়। তো চেরাপুঞ্জিতেই গত 4 দিনে 1493 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আমাদের যে জাফলং পয়েন্ট আছে সেখানে 1113 মিলিমিটার বৃষ্টি। আমাদের সিলেটও 600 মিলিমিটার উপরে, লালাখাল আছে সেখানে প্রায় 700 মিলিমিটার। সুনামগঞ্জে 600 মিলিমিটার উপরে বৃষ্টিপাত হয়েছে। ফলে আমাদের দেশের ভিতরে এবং বাইরে যে মেঘালয় রাজ্যের যে বৃষ্টিপাত
এটার জন্য আমাদের দ্রুত কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে। এদিকে সুনামগঞ্জ জেলা শহর সহ বিভিন্ন উপজেলার 2 শতাধিক গ্রামের মানুষ পানিবন্দী। আশ্রয় কেন্দ্রে যেতে শুরু করেছেন দুর্গতরা। বিচ্ছিন্ন হয়ে গেছে জেলা শহরের বিভিন্ন উপজেলার সড়ক যোগাযোগ। বন্যা পরিস্থিতি আস্তে আস্তে দিকে খারাপের দিকে যাচ্ছে। বিশেষ করে আমরা 2022 সালে যে বন্যাটা দেখেছিলাম, যে দিনের বেলাতে যেরকম নদীর পানি ঢোকা শুরু হয়েছিল, ঠিক একইভাবে ঢোকা শুরু হয়েছে। গরত ধান ফান এখন নষ্ট হয়ে পারো, গরু বাছর লইয়া বিপদে আছি। আমরা এই সরকারি কলেজে আশ্রয় নিছি, বিভিন্ন স্থানে আশ্রয় নিছি। এই আশ্রয়ের মধ্যে কোনো ব্যক্তি আমরা এখনো দেখছো না, জিজ্ঞাসা না যে আমরা কি হাল অবস্থায় আছে। আমি রাস্তার দুপাশে আমি মানুষের অবস্থা দেখেছি। আমি জানি যে এখন তাদের দরকার তাদেরকে শুকনো খাবার দেওয়া এবং তাদেরকে আশ্রয় কেন্দ্রে নেওয়া, এবং যারা দূরে যোগাযোগহীনতা আছেন তাদেরকে নৌকা দিয়ে উদ্ধার করা। আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা সহ বন্যা মোকাবেলায় প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। মজুদ রাখা হয়েছে ত্রাণ সামগ্রী। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বগুড়ায় 2 যুবককে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় আহত হচ্ছেন একজন। নিহতরা হলেন শহরের চকরপাড়া গ্রামের রোমান ও শরীফ। রোমান চকরপাড়া শফিকুল ইসলামের ছেলে এবং শরীফ একই এলাকার দুদু শেখের ছেলে। স্বজনেরা জানান, রাতে শরীফ তার ঘরে শুয়ে পড়লে কেউ একজন তাকে ডেকে নিয়ে যায়। পরে তাকে হত্যা করে বাড়ির পাশের একটি বাগানে ফেলে যায়। নিহত শরীফের বড় ভাই অভিযোগ করেন, শরীফের বন্ধু রোমানের মোটরসাইকেলের সাথে এক ব্যক্তির পাজেরো গাড়ির ধাক্কা লাগায়, তাদের সাথে বাগবিতণ্ডা হয়। এই ঘটনার কারণে 10 থেকে 12 জন সন্ত্রাসী এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। পুলিশ সুপার স্নিগ্ধ আক্তার জানান, হত্যাকাণ্ডের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। চট্টগ্রামের ফটিকছড়িতে বসত বাড়িতে লাগা আগুনে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার বক্তপুর ইউনিয়নের চারাবর্তল গোলজার বাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানায় স্থানীয়রা। আগুন লাগার পর ঘরে রক্ষিত মোটরসাইকেলের তেলে ট্যাঙ্কে আগুন লাগলে তা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। এ সময় ঘুমন্ত অবস্থায় 90 বছরের এক বৃদ্ধা মারা যান। আগুনের 7টি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার জানিয়ে। আজও কোরবানি দিচ্ছেন অনেকে। ঢাকায় শতভাগ অপসারণের দাবি করলেও প্রথম দিনের বর্জ্য রয়ে গেছে কয়েকটি স্থানে। কিছুটা বেড়েছে চামড়ার দাম। চট্টগ্রামে কোরবানির পশুর চামড়ার আশানুরূপ দাম না পেয়ে হতাশ মৌসুমী ব্যবসায়ীরা। চামড়ার সঠিক পরিমাপ না বোঝায় এই অবস্থা, বলছেন আড়তদাররা। অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে বেড়েছে সিলেটের সব নদ নদীর পানি। নতুন করে প্লাবিত ঘরবাড়ি, রাস্তাঘাট, পানিবন্দী লক্ষাধিক মানুষ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।